বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়েরা, আপনাদের অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই পড়াটা সূরা নেসার ৬০ নম্বর আয়াতটি এমন একটি গুরুত্বপূর্ণ, এমন একটি ফজিলতপূর্ণ সময়ে আমরা রেকর্ড করতেছি। বিশেষ করে আমি এই পড়াটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। আজকে আমরা আরবি মাসের, যেটা ইসলামী মাস, যেটা ইসলামী বছর, যেটা জিলহজ মাসের শেষ রাতেই চলে আসছে এবং আজকে রাত্রেই নতুন বছর শুরু হবে, মুহররম মাস। তো আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দুইটার পুরনো বছর এবং নতুন বছরের মাঝখানে এই রাতেই আমি সূরাতুন নেসার ৬০ নম্বর আয়াতটি রেকর্ড করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই আয়াতটি যেন পুরানো এবং নতুন বছরে যেন আমরা একটা প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সামনে একটা মাস আসতেছে, যেটা আশারা মুহররম, যেটা মুহররমের ১০ তারিখের ভিতরে বা ১০ দিন ফজিলতপূর্ণ। এটার ব্যাপারে আপনারা সবাই জানেন। তো আমরা চেষ্টা করবো এই ১০ দিনে যেন আমরা খুব বেশি বেশি করে ভালো আমল এবং নেক আমল করার চেষ্টা করব। বিশেষ করে আমরা কোরআন চর্চা করি, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝার চেষ্টা করি যতটুকু পারা যায়। তো এটা আমরা মনে করি আমরা এটা বিশাল একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট হবে। তো রব্বুল আলামিনের দরবারে দোয়া করি যেন আমাদের এই যে ছোট ছোট বা বিশাল আকারে ছোট, মানে কম আমল কম, কিন্তু প্রাপ্তিটা অনেক সবচেয়ে বেশি আমাদের জন্য। তো এটা যেন আমরা লুফে নিতে যেন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি আমরা তেলাওয়াত করব। আমি যথাসাধ্য রাইট দিয়ে এবং শাব্দিকর্তা এবং সরল অর্থগুলো বলার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটি ফলো করে প্র্যাকটিস করে ইনশাআল্লাহ যথাসময়ে ফিডব্যাক জন্য পাঠিয়ে দেবেন। এই আয়াতে বিশেষ করে একটি ইহুদিদের চক্রান্ত এবং মুনাফিকদের কিছু চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। এই স্থলে যে সকল মুনাফিকের অবস্থা তুলে ধরা হয়েছে, যারা মনে প্রাণে ইহুদি ছিল, ওরা মুনাফিকই ছিল এবং মনে প্রাণে ইহুদি ছিল, কিন্তু মুসলিমদেরকে দেখানোর জন্য নিজেদেরকে মুসলিম রূপে নিজেকে জাহির করত। তাদের অবস্থা এরকম ছিল যে কোনো বিষয়ে তাদের মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুকূলে রায় দেবেন, সেই বিষয়ে মোকদ্দমা তার কাছে পেশ করতো। মানে তার পক্ষে হলে ওই বিষয়টা তার আমাদের রাসূল ইসলামের পাশে পক্ষে কাছে নিয়ে আসতেন। কিন্তু যে বিষয়ে তার রায় তাদের প্রতিকূলে যাবে মনে হতো, সেই বিষয়ের মোকদ্দমা তার পরিবর্তে, আমাদের রসুলের পরিবর্তে কোনো ইহুদি নেতার কাছে নিয়ে যেত, যাকে এই আয়াতে তাগুত বলা হয়েছে। তাগুত ভাবে অভিহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তো মুনাফিকদের তরফ থেকে এরূপ বেশ কিছু ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ঘটেছিল, যা বিভিন্ন রাওয়ায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। তো এখানে তাগুত শব্দ যেটা, এটা তাগুত শব্দ কয়েকটা মিনিং, এখানে বিভিন্ন মানেটা আসে। তো তাগুত শব্দ শাব্দিক অর্থ হলো ঘোর, অবাধ্য, যেটা বিনীত করে। কিন্তু এই শব্দে শয়তানের জন্য ব্যবহৃত হয় এবং বাতিল এবং মিথ্যার জন্য ব্যবহৃত হয়। এই স্থলে শব্দটি দ্বারা এমন বিচারক, এখানে যে আয়াতে যে তাগুতটা ব্যবহার করা হয়েছে, এখানে এমন একটা বিচারক বা শাসককে বোঝানো হয়েছে যা আল্লাহ ও তার রসুলের বিধানবলীর বিপরীতে নিজ খেয়াল খুশি মতো ফয়সালা দেয়, তাদেরকে তাগুত বলা হয়। তো এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি যদি মুখে নিজেকে মুসলিম বলে দাবি করে, কিন্তু আল্লাহ ও রসুলের বিধান বলির উপরে তার উপর কোনো বিধান প্রাধান্য দেয় না, তবে সে অবশ্যই মুসলিম থাকতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, আপনি কি দেখেন নাই, ইলাল্লাযীনা, মানে তাদের প্রতি বা ওদেরকে, ইয়াজউমুনা, আল্লাযীনা মানে যারা, ইয়াজউমুনা দাবি করে বা মনে করে, আন্নাহুম আমানু ওরা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা ওই বাণীর উপরে যেটা আপনার উপরে নাজিল হয়েছে, যেন কোরআন, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং যা নাজিল হয়েছে আপনার পূর্বে। আলাম, হামজাকে রাইট দিবেন, লামটাকে ওপেন করে, মিম সাকিন এখানে জাহার করবো আমরা, আলাম তার, তা ওপেন রাখবেন, রাটাকে ওপেন করে একটু মোটা করে পড়বো, তার। আলাম তার, ইয়ানি তা একটু পাতলা হবে, রা একটু মোটা হবে, আলাম তার।
মিনিটে চার্জটা চলে গেছে, চার্জ চলে গেছিল এই জন্য আমি আবার সরি। তারা ইলাল্লাযিনা, ই হামজাকে রাইট দিবেন, লামটা ওপেন রাখবেন, আল্লাযিনা লাম ওপেন রেখে টা রাইট দিয়ে একালিফ টানবেন, নুনে কোনো টান নাই, আল্লাযিনা ইয়াজউমুনা, ইয়ামুনা মানে দাবি করে, যা মনে করে, ইয়াটাকে ওপেন রাখবেন, জাটাকে রাইট দিবেন, মু একালিফ টানবেন, নুনে কোনো টান নাই লাস্টে, ইয়াজউমুনা আন্নাহুম, আন্নাহুম হামজাকে রাইট দিবেন, নুন মুসাদ্দাদ এখানে ওয়াজিব গুন্না, একালিফ পরিমাণ গুন্না করবেন, টান টান হবে না, আন্নাহুম, আর মিম সাকিন এখানে জার করবো আমরা, গুন্না হবে না, আন্নাহুম আমানু, হামজাকে রাইট দিয়ে একালিফ টানবো, মিম ওপেন থাকবে, নুন একালিফ টানবেন, আমানু বিমা, বি বলবো, আর মা এখানে ওপেন করে তিন আলিফ টানবো, এখানে মাদ্দা মুনফাসিল, উনজিলা, উনজিলা নুন সাকিন আর জাটাকে রাইট, লামে কোনো টান নাই, উনজিলা ইলাইকা, ই হামজাকে রাইট দিবেন, লাই এখানে হরফে লিন ওপেন করে করবো আমরা, কাফে কোনো টান নাই, ইলাইকা, ওয়ামা, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন করে একালি তিন আলিফ টানবেন, এখানে মধ্যে মুনফাসিল, ওয়ামা উনজিলা, হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে আমরা একালি পরিমাণ আমরা ইখফা করব, লাইট গুন্না, লামে কোনো টান নাই, উনজিলা মিন ক্বাবলিকা, মিন ক্বাবলিকা, মিন নুন সাকিন এখানে আমরা ইখফা করব, এখানে ক্বাবলিকা কাফটাকে রাইট দিয়ে এখানে একটু ডিপ করে পড়বো, বাতে একটু হালকা কলকলা করব, ইকো করব, ক্বাবে, মিন ক্বাবলিকা, লিকা, মিন ক্বাবলিকা, এখানে কোনো টান নাই শব্দে, ইউরিদুনা, ইউরিদুনা তারা চায়, আই ইয়াতাহাকামু মানে তারা বিচার প্রার্থী হবে, যে তাহাকামু মানে বিচার প্রার্থী হওয়া, ইউরিদুনা, ইউ রি রাটাকে পাতলা করে একালিফ টানবেন, দু একালিফ টানবেন, নুনে কোনো টান নাই, ইউরিদুনা আই ইয়াতাহাকামু, আই এখানে হামজাকে রাইট দিবেন, আর নুন সাকিনের পর যেহেতু ইয়া আসছে এখানে ইদগাম উইথ গুন্না, আই ইয়ানি গুন্না সহকারে আমরা নুনটাকে ইয়ার সাথে মিলাবো, সংযোগ করব, আই ইয়াতাহাকামু, ইয়াতাহা তিনটা করে এখানে ওপেন করে পড়বো, হাটাকে রাইট দেবো, আর হাত একালিফ টান আছে, ইয়াতাহা কামু, কাপটাকে ওপেন রাখবেন, মু এখানে আমরা তিন আলিফ করে টানবো, মাধ্যে মুনফাসিল, ইয়াতাহাকামু ইলা তাগুতি, ইলা তাগুতি, ই হামজাকে রাইট দিবেন, লাম ওপেন থাকবে, আর তটাকে ডিপ করে একালিফ টানবো, তাতে কোনো টান নাই, তি বলবো, ইলা তাগুতি, গাইনটাকে একালিফ টানবেন, ইলা তাগুতি মানে তাগুত তাদের ওই যে শয়তান বা তারা যে ইহুদি, ওদেরকে ওদের কাছে বিচার প্রার্থী হতো, ওয়াকাদ উমিরু, ওয়াকাদ উমিরু, ওয়া ওপেন রাখবেন, কফটাকে ডিপ করে তাহলে একটু কলকলা করতে হবে, ওয়াকাদ উমিরু ইয়ানি অথচ নিশ্চয়, উমিরু ওরা নির্দেশিত হয়েছিল বা নির্দেশিত হয়েছে, আই ইয়াকফুরু তারা যে অস্বীকার করবে তাকে, মানে আমাদের রসুলকে, ওয়াকাদ উমিরু আই ইয়াকফুরু অস্বীকার করবে তাকে, উমি হামজাকে রাইট দিয়ে খালি নর্মাল করে পড়বেন, উ মি কোনো টান নাই, রু এখানে রা ডিপ করে তিন আলিফ পর্যন্ত টানতে হবে, ওয়াকাদ উমিরু আই ইয়াকফুরু, আই ইয়াকফুরু, আই এখানে নুন সাকিন পর যেহেতু ইয়া আসছে ইদগাম উইথ গুন্না হবে, মানে গুন্না সহকারে আমরা নুনটাকে এর সাথে মিলাবো, আই ইয়াকফুরু, আই ইয়াকফুরু, আই ইয়াকফুরু, ইয়াটা ওপেন রাখবেন, আর কাফে একটু হামস করতে হবে, ইয়াক ফুরু, রাটাকে ডিপ করে একালিফ টানবো আমরা, আই ইয়াকফুরু বিহি, বি আর হিতে একালিফ টান আছে এখানে মধ্যে ওয়াসাল, বিহি, ওয়ায়ুরিদু শাইতানু, এর মধ্যে এদের মাধ্যমে যে শয়তান যেটা চায়, ওয়ায়ুরিদু শয়তান চায়, কিন্তু শয়তান চায়, আই ইউদিল্লাহুম, আই ইউদিল্লাহুম মানে তাদেরকে পথভ্রষ্ট করতে, অনেক দূর পর্যন্ত সত্যিকার অর্থে পথভ্রষ্ট করার জন্য বিশেষভাবে ওদেরকে আল্লাহ শয়তান, ওদেরকে শয়তান বস্তুত তাদেরকে চরমভাবে গুমরা বা পথভ্রষ্ট করতে চায়, ওয়ায়ুরিদু শাইতানু
ইয়াটাকে মনে রাখবেন, রি একালে টানবো, আর আশাই তোয়ানো শিনটাকে রাইট দিয়ে আমরা হামস করব। সরি, এখানে আশাই তোয়ানু, আশাই তোয়ানো শিনটাকে ওপেন করে পড়বো আমরা আশাই তোয়ানু। তো এখানে ডিপ করে একালে টানবো, নুনে কোনো টান নাই। ওয়ায়ুরিদু শাইতানু আই ইউদিল্লাহুম, আই এখানেও এদগাম উইথ গুন্না হবে, নুন সাইন পরে ইয়ে আসছে। আই ইউদিল্লাহুম, তোটাকে রাইট দিবেন। আর মিম সাকিন এখানে জাহার করবো আমরা, এখানে গুন্না হবে না। আই ইউদিল্লাহুম গলালাম বাইদা, গলালাম বাইদা, দটাকে রাইট দিতে হবে, একটু ডিপ করে পড়বো, লাম ওপেন থাকবে। আর দলালাম লাস্টের যে লাম আছে এটা দুই জবর ছিল তানবিন, তো তানবিনের পরে যেহেতু বা আসছে, এটা আমরা তানবিনটাকে মিম সাথে চেঞ্জ করে গুণা সহকারে পারবো, যেটা আমরা একলাভ হিসেবে জানি। দলালাম বাইদা, বা বাটা ওপেন করবেন আর আইনটাকে রাইট দিয়ে, আর দালের উপরে দুই জবর, যেহেতু দুই জবর আছে আমরা ওয়াকফের কারণে একালে পরিমাণ টেনে আমরা ছেড়ে দেবো, বান্ধে আওয়াজ হয়ে যাবে বাইদা, দলালাম বাইদা। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا বাইদা। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন সহজ সরল যেটা অর্থ, আপনি কি হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আমরা সেই বিষয়ের উপর ঈমান এনেছি, মানে মুনাফিক করতেছে, এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপরেও আমরা ঈমান এনেছি। তারা বিরোধী বিষয়কে শয়তানের দিকে নিয়ে যায়, মানে যাতে তা বা যেখানে তাদের লাভ, অথচ তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা ওকে মান্য না করে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে এবং পথভ্রষ্ট করে ফেলতে চায়, এবং বস্তুত তাদেরকে চরমভাবে গোমরাহ করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শয়তানের মুনাফিকদের কাছ থেকে পানা থেকে রক্ষা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।